এই স্লোগান দিয়া বাজারে তো পড়ে তো না, বাজারটা পার হলো ওই হাত নামাইলেছে। হাত কয়টা? দুইটা নামান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবীজির আগমন, মায়ার নবীর আগমন, নূরে খুদার আগমন। নারায়ে তাকবীর। আমরা খুশি না বেজার? আওয়াজ করবেন খুশি না বেজার? তো নবী যদি আমাদেরকে শাফাআত করেন আমরা খুশি না বেজার? তো রসুল বলেন আমার উপর দরুদ পড়লে আমি তোমাদের জন্য শাফাআত ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আরেকটা হাদিস শরীফের বর্ণনা এসেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশারা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন ওয়ান সান দুরুদ সালাম, কেউ যদি মহব্বত করে আমি রসুলের উপর একবার দুরুদ পড়ে, কয়বার? আমরা তো দুরুদের মর্যাদা বুঝলাম না। অনলি ওয়ান সান দুরুদ সালাম, একবার দুরুদ এবং সালাম আমি নবীকে দেয়, আমার আল্লাহ তোমার আমল নামা থেকে 10টা গুনাহ উঠায় নেয়, আবার 10টা রহমত বরকত নাজিল করে। তাহলে আমার নবীর দুরুদ পড়বো না ছাড়বো? আওয়াজ করেন, পড়বো না ছাড়বো? আমার সামনে পিছে হাজার হাজার লোক, আমি বলতে চাই নবীর মহাব্বত নিয়ে যদি আপনি দুরুদ পড়েন, আর আজকে রাত্রেই যদি আপনার আমার মৃত্যুবরণ হয়, আমি মুফতি সাহাদউদ্দিন তাহেরি যদি এখানে ইন্তেকাল করি, ইন্তেকাল করার পর আমার লাশটাকে কফিন করে বাড়িতে পাঠাবেন, হাসরের ময়দানে কবরে শোয়ানোর পরে আমাকে উঠানোর পরে আমি বলতে পারবো, আল্লাহ আমার কিছু থাক আর না থাক, নেক আমল থাক আর না থাক, ইয়া রাসূল আমার আল্লাহ গো, ও মাবুদ মাওলা, আপনি তো আরশের মালিক, আপনি জমিনের মালিক, তামাম বিশ্বব্রহ্মাণ্ডের আপনি মালিক। আল্লাহ আমার এলেম কালাম বিদ্যা আমল কোনো কিছুই নাই, শুধু আমার মুস্তাফার প্রেম ছিল। এই মুস্তাফার প্রেমের কারণে আমি যদি আপনাকে বলি বাবা দুনিয়ার সব কিছু তুচ্ছ হয়ে যাবে, সব ভালোবাসা তুচ্ছ হয়ে যাবে, আমার রসুল বললেন সাহাবী, এই সাহাবী তুমি কি কিয়ামত সন্নিকটের অবস্থা তুমি জানো? আমার নবীকে সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? সাহাবী বলল, সাহাবী বলার পরে আমার নবী বললেন, আমার নবী রহমতুল্লাহ আলামিন বলেন যে তুমি কিয়ামতের জন্য কি উপার্জন করেছো, কি নেক আমল করেছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো নেক আমল নাই, আমি কিভাবে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করব? আমার রসুল বললেন, সাহাবী তোমার কি আমল নাই, তোমার কি আছে? কই ইয়া রাসূলুল্লাহ আমার শুধু আপনি মুস্তাফার জন্য প্রেম আছে। রসুল বললেন আনতা মান আহবাবতা, হায় সাহাবী তোমার দরজা খুলে গেছে। আমি রসুল তোমাকে বলে দিলাম তুমি যাকে ভালোবাসবে তোমার সাথে ওই লোকের হাসর নাসর হবে। সুতরাং আপনি আমি আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, দ্য প্রফেট ইজ নিয়ারার টু দ্য বিলিভার। আপনার আমার জানের চাইতে আরো বেশি নিকট হলে মুস্তাফার প্রেম। এই জন্য মুস্তাফার প্রেমে একটু দুরূদ শরীফ পড়তে রাজি আছি তো? তারপরে একটু জিকির দেব, একটু আলোচনা করব, বিদায় নিয়ে নেব। জিকির করতে রাজি আছেন তো নাকি? যেহেতু এটা দরবার, এই দরবারের মধ্যে তো একটা খোরাকের দরকার আছে, যে এই খোরাকের মাধ্যমে প্রেমটা খোলাসা হওয়ার মাধ্যমে কলবটাকে পরিষ্কার কইরা মদিনাওয়ালার আয়না বানায়া বাড়ির মধ্যে যাবেন, বাঙ্গাঘরের মধ্যে মুস্তাফার দিদার নসিব হয়ে যাবে। একটু দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, প্রাণ ভরে দেখতাম রোজা তোমার, প্রাণ ভরে দেখতাম রোজা তোমার, নিয়ে যাও রোজা তোমার ইয়া রাসূলুল্লাহ,
কি উপায় হবে আমার আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মদহলা ইলাহা লা ইলাহা জড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল আমা ফি কলবি লা বলেন হাসবি রব্বি জাল্লাল আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চক্ষুগুলা বন্ধ করে দেন, আমার আল্লাহর নাম ইসমে জাতের জিকির হবে। ও আমার বন্ধুরা বাবাজিরা, মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। তরিকতের ভাষায়, তাসাউফের ভাষায় যাকে বলা হয় লতিফায়ে কলব। আলা ইন্না ফি মুদগাতান ইজা সলুহাত সলুহাত জাসাদ কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার নবী বলেন, বান্দারে, এ আমার উম্মতরা, তোমার বান্দুদের দুই আঙ্গুল নিচের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এটার নাম হলো কলব। এই কলবটা যদি তোমার পরিষ্কার থাকে, তোমার সারাটা বডি পরিষ্কার থাকে। এই কলবটার মধ্যে যদি ময়লা ধরে যায় গো, তোমার সারাটা বডির মধ্যে ময়লা হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, তোদের জন্য আমি তায়েফের ময়দানে আঘাত খাইলাম, তোদের জন্য আমি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলাম। এই উম্মত, তোমাদেরকে আমি এমন একটা রাস্তা দেখাইয়া যাই, যারা সকাল সন্ধ্যায় এই কলবের দিকে তাকাইয়া খেয়াল করিয়া করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে রে, আমি রাসূল তোমার বাঙ্গা ঘরের মধ্যে এসে দেখা দিদার করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, আমার আসুন ওই আল্লাহর জিকির করব, যে আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই দরবারের মধ্যে আসছেন বাহাদুরি করার জন্য নয়, ঘোরাগাড়ি করার জন্য নয়। এই দরবারের মুরিদ হইয়া যারা দোকানপাটে ঘোরাফেরা করে মনে করবেন তারা ভাগ্যবান নয়, তাদের কপালটা বড় খারাপ। কেন জানেননি? বলবেন, হুজুর কেন? এত বড় একটা হক্কানি দরবারের মধ্যে আসার পরও সে রাস্তাঘাটে ঘোরাফেরা করে কিন্তু বাড়ির মধ্যে কিছু নিয়ে যাইতে পারলো না, দোকানপাটের বুট বাদাম ছাড়া। দোকানপাটের কিছু বুট আর বাদাম আর এই কি বলে জিলাপি টেলাপি ছাড়া আর বাড়ির মধ্যে কিছু নিতে পারলো না। কেন? কারণ তার স্থান ছিল বাজারের মধ্যে, আর আপনার আমার স্থান হলো জান্নাতের বাগানের ভিতরে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর নবীর আবার আরেক জায়গায় আইছি, ইয়া রাসূলুল্লাহ বললে তো আবার আরেকজনের ঘরের মধ্যে শরীরে আগুন লাগা যায়। ইয়া রাসূলুল্লাহ তো এখন বলা যায় না। আহা, যে একটা তাফালিনের মধ্যে আমরা আছি।
ইয়া রাসূলুল্লাহ বললে কো বন্ড আইছে সুন্নি আইছে। আরে বাবা তুমি বন্ড বলো আর সুন্নি বলো যাই কিছু বলো রে, আমি মনে করি কবরের মধ্যে আমার নবী আইব, কবরের মধ্যে আমার নবী আইসা বলবো এই উম্মত তুই কি দেখোস না আমাকে, আমি হইলাম তোর মদিনার কামলিওয়ালা। এই জন্য লাশটারে যখন কবরের মধ্যে রাখা হয় রে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি চেয়ারম্যান সাহেব বলে না, ওই লাশটারে যখন কবরের মধ্যে রাখা হয় ওই সময় বলে না বিসমিল্লাহি ওয়ালা মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, প্রেসিডেন্ট মহোদয় বলে নাই। লাশটারে যখন কবরের মধ্যে আপনারে আমাকে কবরের মধ্যে কফিনের মধ্যে করে ঢোকাইয়া দেওয়া হবে রে, ওই সময় বলা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, এটা আওয়াজ করেন বিসমিল্লাহি ওয়ালা, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, নবীর মিল্লাত রাখলা, আমারে সুন্নি বললা, আমারে বেদাতি বললা, মাজার পূজারি বললা, বন্ড বললা, যাও যাও তোমার কথাই আমি কান দেব না। আর মদিনার নবী যদি আমারে কুলের মধ্যে কবরের মধ্যে নিয়ে যায় আমার আপনার জীবন হয়ে যাবে ধন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবন থাকবে, ইজ্জত থাকবে, ধন সম্পদ সন্তান সব কিছু কুরবান করে দিবেন মুস্তাফার প্রেমে। রাসূল বলেন, আমার রাসূল বলেন আলালা ইমানা লিবাল্লাহ মুহাব্বাত লাহু, যার ভিতরে মুস্তাফার প্রেম নাই, নবীর প্রেম নাই, তার ভিতরে ঈমান নাই। আর জোরে বলেন না, কারণ নবী বলেন আলালা ইমানা লিবাল্লাহ মুহাব্বাত লাহু, যার ভিতরে সিনার ভিতরে আমি রাসূলের মুহাব্বত থাকবে না তার ভিতরে ঈমানও থাকবে না। আমার রাসূল শুধু তাই নয়, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, উম্মত ততক্ষণ না পর্যন্ত ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জানের চাইতে, তোমার আব্বা আম্মার চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার তামাম জাহানের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসবে না, ইমানদার হতে পারবে না। আমার রসুল বললেন ইমানদার হতে পারবে না। সুতরাং নিকলির বাবাজিরা, উদ্ধারহাটের বাবাজিরা, একটা কথা বলতে চাই, হাত তুলে ওয়াদা করে বলবেন জীবন যাবেন সব কিছু ছাড়তে পারি, মুস্তাফার প্রেম ছাড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। হযরত মাওলানা মুফতি সাদউদ্দিন আত-তাহরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আর একটা কথা বলি, এরা ক্ষমতায় না আসার আগেই আমাদের শাহজালাল মাজারের উপর আক্রমণ করছে, শাহপুরান মাজারের উপর আক্রমণ করছে, কিছু পাগল বিল্লা ফিটটাররা বাগাইছে। আর মিয়া যার চুলাই সিন্নি খাইলি মোল্লা চিল্লি না, হ্যাঁ ওরে বাবা, যে শাহজালাল না আসলে কালামা পাইতাম না, হিন্দুর দুটি হিন্দা করুন লাগতো। এই কথা বলেন নিকলি মানুষ, কথা বলেন, আওয়াজ করবেন ঠিক কিনা? এই মাজারে হামলা করেছেন কেন? যদি এই মাজারের মধ্যে গাঁজা খাই, গাঁজাকে দূর করেন। কেউ মাথা ব্যথা করছে, ওর মাথার সম্মুখে কেল্লা কাইটটা ফালাইবেন না ওষুধ খাইবেন? কথা কই না, কি খাইবেন? আপনি যারা অনৈতিক কাজ করবে, যারা গাঁজা খাবে, অন্য কিছু সেবন করবে, তাদেরকে প্রতিহত করেন, কমিটমেন্টকে বলেন, ম্যানেজমেন্টকে বলেন, না পারলে আমাদেরকে বলেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো মাজার বাগবেন কেন? আপনার মাজারের মধ্যে অ্যালার্জি কেন? অ্যালার্জি এই জন্য কারণ আউলিয়া কেরামকে আমি পছন্দ করি না। আমার আল্লাহ নিজেই তো বলছেন মান আদালি ফাকাদ আযানতাহু বিল হারবে। এই দুনিয়ার মানুষ শুনে যাও বান্দা, তোমাকে আমি বানিয়েছি, অলির বিরোধিতা করলে আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ করব। আর বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই হক্কানি লাহিন্দি দরবারের এই বিশ্বাবুদের কাছে আসছেন, হাক্কানি দরবার, সন্দেহ আছে? আওয়াজ করবেন, সন্দেহ আছে? কারণ এমন একজন প্রবীণ আলেম দ্বীন, প্রবীণ মুরব্বী, প্রবীণ একজন পীর মাশায়েখ, একটু আগে যিনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব একজন মাওলানা সাহেব বলেছিলেন যে এখন নাকের মধ্যে টিপ দিলে দুধ পরে পোলাপান পিসাব সাজে, আছে না? কিন্তু এই আমার বাবাজিরা এমন প্রবীণ আলেমে দিনগুলা দিনে দিনে হারায় যাচ্ছে। আমি বলতে চাই, মাজারে আক্রমণ করলে এই বাংলার মধ্যে এখনো 70% মুসলমান আউলিয়া কেরামদের প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? এই বাংলা থেকে উৎখাত করলে আগে আপনারা নিজে উৎখাত হতে হবে। কারণ আমি মাজারকে ভালোবাসি, মাজার আপনি ভালোবাসেন না, মাজার আপনি যায়েন না, কথা বলেন, কথা বলেন।
আপনি মাজার ভালো লাগে না, যাইয়েন না, কিন্তু আমার মাজার জিয়ারত ভালো লাগে, আমি যাব। কথা কই না কেন? আমার মাজার জিয়ারত করে সুন্নাত মনে করি। রাসূল বলছেন, তোমরা মাজারকে, কবরকে জিয়ারত করার জন্য আগে নিষেধ করেছিলাম, এখন তোমাদেরকে আমি আল্লাহর রাসূল অর্ডার করছি, তোমরা এখন কবর জিয়ারত করবে। এই জন্য আউলিয়া কেরামের মাজারে যাইলে কি কই? আমরা সেজদা দেই নাকি? আমরা আউলিয়া কেরামকে বলি, আল্লাহ তোমার প্রিয় বান্দা এখানে শুয়ে আছে, তোমার হক্কানি বন্ধু এখানে শুয়ে আছে, এই হক্কানি অলি, হক্কানি বন্ধু, হক্কানি দুস্থ শাহজালালের উসিলায় আমাদের মনের বাসনা পূরণ করো। এই তো কথা নাকি? তো শিরিকের ফতুয়া হইতে মোল্লা বুঝে না। শিরিক কাকে বলা হয়, কোন জায়গার মধ্যে সাজদা দিলে আল্লাহ মনে করো, এইটাই তো সে বুঝে না। সুতরাং আমি বলতে চাই, মাজারের মধ্যে আপনি আমি গিয়েছি, যাব, আমাদের উত্তরসূরি ছেলেরাও যাবে, কিয়ামত পর্যন্ত আউলিয়া কেরামের প্রেমিক থাকবে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য হাতে হাত রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন আউলিয়া কেরামের মান শান ইজ্জত রক্ষা করার জন্য, আউলিয়া কেরামের মাজার রক্ষা করার জন্য। আসার পরেই দেখলাম প্রায় 8 থেকে 10টা মাজার ভেঙে ফেলছে। মনের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর লালন করি, আউলিয়া কেরামের প্রেম, নবীর প্রেম আমাদের অন্তরে লালন হয়েছে। বাবা, বারবার অনুরোধ করি, আপনার মাজার ভালো লাগে না, আপনি যায়েন না, যায়েন না, যায়েন না, কিন্তু আমার মাজার ভালো লাগে, জিয়ারত করতে আমি যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু এক মর্তবা 5 মিনিট একটু যে গীতটা করে আমি হুজুরদের দিয়ে দেব। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে, জবান খুলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। চটপট চটপট করে গো নবী অন্তরে, চটপট চটপট করে গো নবী অন্তরে, কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না কবুকে পাগলা রে, ছটপট চটপট করে গো নবী অন্তরে। মারহাবা আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বলি বাগো বাজান কে মোহনে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কান্দাও কাঁদব আমি দয়াল জনবের মতো। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কান্দাও কাঁদব আমি জনমের মতন। লোক সমাজে যাই যাই বল ছাড়ব না প্রেম জীবনে, আমার বলি বাগো বাজান কে মোহনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে বইরা গো বইরা অন্তর হইল সাঙ্গাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাঙায়। দয়া যদি লাগে গো মুর্শিদ রাইখো তোমার চরণে, আমার বলি বাগো বাজান কে মনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকল বলি আলহামদুলিল্লাহ। দরবার শরীফ, অসংখ্য উলামায়ে কেরাম, আমি আপনাদের এখানে এই প্রথম এখানে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। হাজার হাজার আশিকে রাসূলরা এখানে উপস্থিত হয়েছেন। যারা আমাদের, আমি বলতে চাই, যারা আমার আলোচনা শুনতে চান, মুফতি সাদউদ্দিন তাহেরি লিখে ইউটিউবে সার্চ করলে আমার অসংখ্য ওয়াজ চলে আসবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করে এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।